জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। বাবর সমর্থকদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছে। এই দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে রাম মন্দির নয়। কারণ এবং সেই মিছিলের রুট আপনারা দেখলে যেখানে শেষ হচ্ছে, বিশেষ করে পার্ক সার্কাসে সেখানে শেষ করা হচ্ছে, তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে হিন্দুরা সেদিন পুজো করবে মন্দিরে মন্দিরে, তাদের উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেইটা করার জন্য এটা চেষ্টা করা হচ্ছে। যদি এই চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ একত্রিত হয়ে এর প্রতিঘাত দেবে এবং সেই জন্য কোর্টের উচিত হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুরভিসন দিকে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন না থাকে, অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন যাতে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন না করতে পারে। দিল্লিতে মহুয়া মৈত্রকে বাসভবন খালি করার নির্দেশ, বলপূর্বকও তাকে বাসভবন খালি করা হতে পারে বলে এরকম একটা নোটিশ। না এমপি, আপনি যদি এমপির পদ খারিজ হয়ে যায় বা আপনি যদি এমপি না থাকেন, যেমন আমি যদি এমপি সামনেবার না থাকি, তাহলে আমার বাসভবন সঙ্গে সঙ্গে খালি করে দিতে হবে। সেটাই তো নৈতিকতা, সেটাই তো সততা। আমি এমপি না থাকলে এমপির বাসভবন ধরে থাকবো কেন? ডায়মন্ড হারবারে কি সয়কে সেলিম শাহজাহান, শেখ শাহজাহান বলছি ইডির উপর হামলার 12 দিন অতিক্রান্ত হয়ে গেছে এবং তার নজরদারিতে ইতিমধ্যে ক্যামেরা বসানো হয়েছে সন্দেশখালীতে এবং বিভিন্ন জায়গায়। কি বলবেন বিষয়টাকে? মানে নাটক হচ্ছে, পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় এই নাটকগুলো করছে, এর কোনো মানে নেই। ডায়মন্ড হারবারের লোকসভা